হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউয়ের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি নিরামিষ কম্বো। আজকে তো শনিবার, তাই অনেকেই নিরামিষ খায়, তার জন্য নিরামিষ কম্বো নিয়ে হাজির হয়ে গেছি। এখানে কী কী রান্না আছে দেখো। ডালের বড়া আলু দিয়ে তরকারি, ফুলকপি আলুর তরকারি, ধনেপাতা বাটা আর কচু মাখা, সেদ্ধ কচু মাখা। আমার রেসিপি আজকে ডালের বড়া আর ধনেপাতা বাটা। তাই ডালের বড়াটা আগে করে নিচ্ছি। দেখো, ছোলার ডাল ভিজিয়ে রেখেছি 2 ঘন্টা মতন। ভেজানোর পর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি মিক্সারে ডালটা দিয়ে 1 ইঞ্চি মতন আদা আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। আর এখানে কিন্তু হালকা হালকা দানা রেখেছি, আর একদম জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু এরকম হবে না। জল দিলে বেশি পাতলা হয়ে যাবে, তার জন্য জল না দিয়ে আমি বেটে রেখেছি আর হালকা হালকা গোটা রেখেছি। 2বার ধরে বেটে নেওয়ার পর এবার একটা বাটিতে নিয়েছি আর স্বাদ মতন লবণ আর এক চিমটি মতন হিং দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবার একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা গরম হয়ে এলে ছোট ছোট করে বড়াটা আমি ভেজে নেব, ডালের বড়াটা। আচ্ছা, রাস্তায় যে ঠেলা গাড়িতে যে ডালের বড়া বিক্রি হয়, তোমাদের কাদের কাদের খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার তো খেতে দুর্দান্ত লাগে, তার সাথে যে চাটনিটা দেয় না, ওটা তো আমার খুবই পছন্দ। তোমরা কারা কারা এই রেসিপিটা দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আমি তাহলে সেই বুঝে তাড়াতাড়ি করে করব। প্রথমবারে দিয়ে দেওয়ার পর তুলে নিয়েছি, এবার আমি সেকেন্ডবার দিচ্ছি। উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। এটা ভাজতে থাকি ততক্ষণ আমি একটা মিক্সিতে পেস্ট করে নেব। প্রথমে দিলাম বড় একটা টমেটো, 1 ইঞ্চি মতন আদা, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আর 1 চামচ জিরে, সামান্য জল দিয়ে বেটে নেব। এবার ওই কড়াইতে তেল রয়েছে, তেলের মধ্যে দিলাম আলু টুকরো করে রেখেছিলাম, ওই আলুটা লাল লাল করে ভেজে নেব। আলুটা লাল লাল ভাজা হয়ে গেলে এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতে যেহেতু তেল অল্প ছিল একদম, তার জন্য আরেকটু তেল দিয়ে ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর অল্প জিরে। 10 সেকেন্ড মতন ভেজে নিয়ে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা হালকা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না তেল ছাড়বে মশলা দিয়ে ততক্ষণ আমি কষিয়ে নেব। এবং মশলাটা কষানো হয়ে গেছে, চারি সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে, তখনই আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু। ভেজে রাখা আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তখনই দিয়ে দিলাম নর্মাল টেম্পারেচারের জল। এখানে কিন্তু আমি গরম জল ইউজ করিনি, আজকে আমি নর্মাল টেম্পারেচারে যে রাখা জলটা ইউজ করেছি, তোমরা চাইলে গরম জল ইউজ করতে পারো। এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, যতক্ষণ ওটা হতে থাকে ততক্ষণ আমি এখানে ধনেপাতাটার জন্যে সব জোগাড় করে নিই। এখানে ধনেপাতাটাকে কেটে গোড়াগুলোকে ফেলে দিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এবার ধনেপাতা বাটার জন্যে কালো জিরে ভালো করে ভেজে নেব। 1 চামচ কালো জিরে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি 1 মিনিট মতো। ভাজা হয়ে এলে তখনই এই ধনেপাতাটা শিলে দিয়ে 4টে কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা আর যেটা ভেজে রেখেছিলাম কালো জিরেটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে বেটে নেব। এখানে দেখো ঝোলটা ফুটে গেছে, আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে দিয়েছি বলে তাই ফুটাটা দেখতে পেলে না, নাহলে ঝোলটা ফুটেই গেছিলো আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে।
এবার বড়াটা দেওয়ার সাথে সাথে 1 মিনিট মতন ফুটিয়েই দিয়ে দিলাম 1 চামচ ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব। নামানো হয়ে গেলে এবার ওই কড়াইটা ভালো করে ধুয়ে 1 চামচ তেল দিয়ে অল্প জিরে ফোড়ন দিলাম, কালো জিরে। এবার যেই ধনেপাতাটা বেটে রেখেছিলাম সেই ধনেপাতাটা এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে যতক্ষণ না জল শুকাবে ততক্ষণ আমি এইভাবেই নাড়তে থাকবো। দেখো জল শুকানোর আগে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দেখো ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে। এবার আমি উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো। আমার আজকের রেসিপি কমপ্লিট হয়ে গেল। এবার আমি গরম ভাতের সাথে সার্ভ করছি। যাই হোক, আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে, আর যদি ভালো লেগে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন এবং সবাইকে বানিয়ে দেবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য এইটুকুই। আবার পরের দিন নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা কারা কারা কোন রেসিপি দেখতে চাইছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো টাটা।